আমাদের নিজ চোখে আমরা দেখতেছি নৌ পুলিশ চাঁদাবাজি করে, বিভিন্ন বলগেট থেকেও ভিডিও করে মিডিয়াতে ছাড়া হয়েছে, তারপরও এখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নৌ পুলিশ চাঁদাবাজি করেই যাচ্ছে, অথচ নৌপথে যে ডাকাতি হচ্ছে, প্রতিনিয়তই ডাকাতি হচ্ছে, প্রতি বছরে প্রতি মাসে প্রতিনিয়তই ডাকাতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। অবশ্যই নৌ পুলিশকে দায়ী করা হবে, কারণ নৌপথের জন্য তো নৌ পুলিশই প্রয়োজন এবং কোস্টগার্ড প্রয়োজন এবং নৌবাহিনী প্রয়োজন। যেহেতু আমরা জাহাজের শ্রমিক, আমরা নাবিক, আমরা জাহাজের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাল এনে থাকি, বিভিন্ন জায়গায় পৌঁছে দেই। এই দেশের উন্নতির জন্যই তো আমরা পৌঁছে দেই। বাংলাদেশের আমি আশা করছি 75% উন্নত আর অর্থনৈতিক উন্নতি হয়ে থাকে শুধু এই জাহাজী শ্রমিকদের মাধ্যমে। কিভাবে? বিদেশ থেকে যে সমস্ত মাল নদী পথে সাগর হয়ে চট্টগ্রামে পড়ে পৌঁছায় বা মোংলা পৌঁছায়, আমরা এই আমাদের লাইটার জাহাজের মাধ্যমে আমরা মালগুলা খালাস করে এনে সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে। আর এই মালগুলাই সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। এ দিয়েই তো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। বিমান দিয়ে কতগুলা মাল আসে, সমস্ত মাল তো জাহাজের মাধ্যমে আসে। অতএব আমরা চাকরি করতেছি, আমরা জাহাজ ছাড়ি, আমাদের কোনো নিরাপত্তা নাই। গতকাল আল বাকেরা জাহাজের 7 জন স্টাফদের, মাস্টার ড্রাইভার, গ্রিজার, স্টাফ, সুকানি, এদেরকে মিলিয়ে 7 জনকে নির্মমভাবে করা হয়েছে, কুপিয়ে গলা হত্যা করা হয়েছে। একজন জীবিত আছে, তার গলা সে বাঁচবে কিনা আল্লাহ পাক ভালো জানে। আর আমরা এই জন্যই মানববন্ধনে আসছি, যাতে আমাদের বাংলাদেশ সরকার যিনি আছেন ওনার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন নৌপথের বিভিন্ন জায়গায়, সামুদ্রিক পথে বিভিন্ন জায়গায় যেন বাংলাদেশের কোস্টগার্ড এবং নৌবাহিনী মোতায়েন করেন, যাতে আমরা নিরাপদে। নৌ পুলিশ এমনভাবে এনরা কাজ করতেছে যে এনরা মানে খুবই কম দেখাচ্ছে এবং ওনরা ঘাটি মারে পড়ে থাকে আর বলগেট যাতায়াত করে তাদের কাছ থেকে চাঁদা উঠায়, তাদের কাছ থেকে 50 টাকা 100 টাকা এভাবে চাঁদা উঠায় বেড়ায়। অথচ এই ডাকাত বিষয় নিয়ে ওনাদের কোনো ভূমিকা নেই। ওনরা ওনাদের মতোই ঘুমাচ্ছে, মন চাইলে টলার আইনে বলগেটের গায়ে ভিড়িয়ে চাঁদা নিয়ে চলে যাচ্ছে। এই এলাকায় নৌ পুলিশের কাম, নৌ পুলিশের ভালো কোনো কাজকর্ম আমরা দেখি না। হ্যাঁ, নৌ পুলিশ চাঁদাবাজি করে, আমাদের নিজ চোখে আমরা দেখতেছি নৌ পুলিশ চাঁদাবাজি করে, বিভিন্ন বলগেট থেকেও ভিডিও করে মিডিয়াতে ছাড়া হয়েছে, তারপরও এখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নৌ পুলিশ চাঁদাবাজি করেই যাচ্ছে, অথচ নৌপথে যে ডাকাতি হচ্ছে, প্রতিনিয়তই ডাকাতি হচ্ছে, প্রতি বছরে প্রতি মাসে প্রতিনিয়তই ডাকাতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আমাদের ডাকাতি হইলে পরে হাতের টাকা পয়সা নিয়ে যাচ্ছে, মোবাইল ফোন নিয়ে যাচ্ছে। এ বিষয় নিয়ে তো আমরা প্রতিনিয়তই মিডিয়াতে ছাড়তেছি, আমরা সরকারকে জানাচ্ছি, আমরা আন্দোলন করতেছি, অথচ আমাদের বাংলাদেশ সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা অতএব পুনরায় তাদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন মেহরবানি করে প্রত্যেকটা নৌপথে নৌবাহিনী এবং কোস্টগার্ড মোতায়েন করেন। কারণ নৌ পুলিশ দিয়ে কোনো কাজ হবে না, কারণ ওরা নৌ পুলিশ, ওরা সাধারণ বলগেট থেকে চাঁদা উঠায়, ওরা ওদের মতো ওরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। কিন্তু নৌবাহিনী এবং কোস্টগার্ড যদি প্রত্যেকটা স্টেশনে যদি মোতায়েন করা হয়, আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই জাহাজের মাধ্যমে আমরা চট্টগ্রাম থেকে, মোংলা পোর্ট থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো এনে আমাদের দেশের উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। আমার নাম আছে মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি একজন মাস্টার, আমার পূর্ব নাম হচ্ছে আমি একজন হাফেজ। আমি এই নদীপথে আসছি সাধারণ নাবিক ঐক্য পরিষদ।